নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সেই বিশেষ দিনটি চলে এলো 29শে নভেম্বর। আজকে আমার ছেলের জন্মদিন। এই দিনটি আমার কাছে প্রচণ্ড আনন্দদায়ক একটা দিন। তো যাই হোক, অনেক কষ্ট করে লড়াই করে আমি আমার ছেলেকে আমার কাছে পেয়েছিলাম। সবাই আপনারা আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। আমি চাই যে আপনারা বুক ভরে আশীর্বাদ করুন ওকে। তো যাই হোক, আজকের দিনটা আমার কাছে এভাবেই শুরু হলো। সকাল সকাল দেখুন রান্না করতে দুজনেই শুরু করে দিয়েছি। কালকের ভিডিওতে আপনাদের সাথে তো শেয়ার করেইছিলাম যে অনেক পরিমাণে সবজিপাতি কাটা হচ্ছিল আর কি, কারণ আজকে ওই 50-55টা লোকের মতো আর কি আয়োজন করা হয়েছে। প্রথম আমরা হিসাব করেছিলাম 200 জন মতো হচ্ছিল, তো তারপরে ভাবলাম একা হাতে অতগুলো লোকের রান্নাবান্না করা সম্ভব হবে না। তো হাজব্যান্ড বললো চলো ছোট করেই করি। তো ওই 50-55 জন মতো আর কি আজকে খাওয়া দাওয়া করবেন, মানে সেরকমই ব্যবস্থা করেছি আর কি। তো তার জন্যই ভোর 5টা থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন বানাচ্ছি প্রথমে শাক। এখন আমি এখনও স্নান করিনি, জামা কাপড়টা ছেড়েই আর কি রান্নাটা শুরু করে দিয়েছি। তো ভাবলাম পায়েস করার আগে স্নান করে তারপরে পুজো দিয়ে পায়েসটা চাপাবো। তো ভোর ভোর এর জন্যই রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ ছেলে উঠে পড়লে আর সেরকম জানি না কীরকম আর কি আমাদেরকে রান্নাবান্না করতে দেবে না কি করবে, ওর মুডের উপরে তো সব কিছু নির্ভর। আজকে আবার শনিবার, ছেলে স্কুল নেই, মানে সারাটা টাইমই বাড়িতেই থাকবে। আর ছোট বাচ্চা বাড়িতে থাকা মানে তো জানেনই, মানে এত পরিমাণে দুষ্টুমি করে, কোনো কাজকর্ম করতে দেবে না। আর শুধু তো রান্নাবান্না নয়, অনেক প্রচুর পরিমাণে কাজকর্ম থাকে। তাই সকাল সকাল উঠেই আগে শাক, তারপরে চাটনি, এগুলো শুরু করে দিয়েছি। এগুলো তো খারাপ হওয়ার নয়, আর এগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো বানাচ্ছি আমের চাটনি, এইদিকে শাক বানাচ্ছি। তো হাজব্যান্ড আমার কাছে আজকে আর কি প্রচুর পরিমাণে হেল্পও করে দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আমি প্রিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে আরও একটি বার্থডে ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। যারা আজকে আমার ভিডিওটা একদম প্রথম দেখছেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের পরিবারে। দেখুন সকাল সকাল কিন্তু আমি রান্না বান্না একদম বসিয়ে দিয়েছি। শাক চাটনি হয়ে গেছে, এখন ডালটা বানিয়ে নিচ্ছি, মুগের ডাল। তো প্রথমে মুগের ডালটাকে আর কি ভালোভাবে ভেজে, ভালোভাবে ধুয়ে আর কি সিটি মেরে এখন ভেজ ডাল বানাচ্ছি আর কি মুগের। তো ওই গাজর, ফুলকপি, তারপরে মটরশুঁটি সমস্ত কিছু তেলে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, ওটাই আর কি ওর সাথে মিশিয়ে দিচ্ছি আর কি। সমস্তটা তো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি না, যতটুকু যা আর কি ভিডিও করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। জানিনি তো একা হাতে এতজনের রান্নাবান্না করা সত্যিখানি কি অনেকটাই কষ্টদায়ক। আসলে এখানে তো আমার বাড়ির কেউই নেই, মা, ভাই, বাবা, শ্বশুর, শাশুড়ি মা কেউই আসতে পারেনি, কারণ খুব একটা কাছে না, 3 দিনের রাস্তা। আর শ্বশুর শাশুড়ি মা তো কিছুদিন আগেই আর কি এখান থেকে গেলেন, বলেছিলাম বাবুর জন্মদিনে থাকার জন্য, কিন্তু ওই ওনাদেরও তো একার সংসার, বাড়িতে সমস্ত কিছু পড়ে আছে। চাষি মানুষ জানেনই তো, জমিতে এখন ধানের টাইম আর কি, তো থাকলে চলবে না। তার জন্য বাবা মা দুজনেই চলে গেছেন আর কি। তো সবাই যদি একসাথে থাকা যেত এই দিনটা সত্যিই খুব ভালো লাগতো, কারণ আমার ছেলে সবাইকে মিলে থাকতে খুব পছন্দ করে। আমি যেমন মানে লোকজন সত্যি কথা বলতে আগে পছন্দ একদম করতাম না, এখন থাকতে থাকতে আমি লোকজন খুব পছন্দ করি। সেই গুণটা কিন্তু আমার ছেলের মধ্যে দেখছি ছোট থেকেই রয়েছে। ও লোকজন আনন্দ করতে প্রচণ্ড পছন্দ করে আর কি। ও একা একা থাকতে পছন্দ করে না, কিন্তু একা একা থাকলেও চুপচাপ থাকে। আর লোকজন থাকলে এত পরিমাণে হল্লা হল্লি দৌড়াদৌড়ি করে, তো খুব ভয় লাগে। তো যাই হোক, আজকে জানি না কি করবে। এইদিকে পনিরটা সবজিটা বানাবো বলে টমেটো আর পেঁয়াজটা, কাজু বাদাম ভালোভাবে আর কি ভেজে নিয়েছিলাম, সেটাকেই পেস্ট বানাবো। আর এইদিকে একটা দাদা চলে এসেছে হেল্প করার জন্য। তো ভেবেছিলাম স্ন্যাক্সে কিছু ভেজ পকোড়া টাইপের রাখবো। তো দাদা একটা আইটেম বললো, সেটাই আর কি বানানোর চেষ্টা করছি, মানে দাদাই বানাচ্ছে আর কি। আর আমি এইদিকে পনিরটা আর কি রান্না করে নিচ্ছি। আজকে বানানো হবে আর কি হাড়া ভাড়া কাবাব, যেটা আর কি স্ন্যাক্সে থাকবে। তো আমি কখনো খাইনি, বুঝতে পারছি না কেমন হবে না হবে। আর তাছাড়া আজকে কিন্তু আসবে আমাদের ঘরে স্যার, মানে আমাদের যে ক্যাম্পের হেড ডিআইজি স্যার ম্যাম, ওনারা আসবেন আর কি। তো তার জন্য আর কি দুপুরে আলাদাভাবে রান্নার ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানটা আর কি রাতেই হবে, কিন্তু ম্যাম আর স্যারকে দুপুরে বলা হয়েছে, কারণ জানেনই তো একসঙ্গে যদি অনেক
পরিমাণে ছোটো ছোটো বাচ্চারা থাকে কীভাবে চিৎকার চেঁচামেচি করে। আর তাছাড়া আমার ঘর তো খুব ছোট, মানে 2টো রুম আর একটা ডাইনিং, তো চারিদিকে তো মালপত্রে ভর্তি। তার জন্য ভাবলাম যে স্যারদেরকে দুপুরেই ডাকি, সেটাই ভালো হবে, কারণ লোকজনের পরিমাণটা কম থাকবে, একটু পরিবেশটাও শান্ত নিরিবিলি থাকবে। আর তার জন্য দেখুন চারিদিকটা কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, সমস্ত জিনিস হাঁটিয়ে দিয়েছি, টেবিলটাকে গুছিয়ে রেখে দিয়েছি। এইদিকে কিন্তু ভাড়া ভাড়া কাবাব একদম দাদাটা আর কি ঠিক মতো রেডি করে দিয়ে গেছে, রাতে শুধু ফ্রাই হবে। আর এইদিকে স্যারদের জন্য স্যুপ আর কি বানিয়ে নিয়েছি। চলুন শেয়ার করি আজকে কি কি রান্না করেছি আমি। তো প্রথমেই আর কি সমস্ত কিছু ডাব্বাগুলো খুলে নিই। তো প্রথমেই দেখি এটাতে মনে হয় মাটন রয়েছে, না এটাতে রয়েছে পটলের দোরমা, এগুলো কিন্তু স্যারদের জন্য বানানো হয়েছে, তার জন্য আইটেমটা কম। এইদিকে রয়েছে মাটন, আর এইদিকে শাক রয়েছে। শাকটা সকলের জন্যেই, কারণ ওই শাকে হয়ে যাবে সকলের। এইদিকে চাটনিটা রয়েছে, এটা আমের চাটনি, আম আর টমেটো দিয়ে বানিয়েছিলাম চাটনিটা। এটা 5 রকম ভাজা, যেহেতু আমাদের তো জানেনই যে 5 রকম ভাজা চাই জন্মদিনে। এদিকে গাজরের হালুয়া, আর এইদিকে রয়েছে ভেজ ডাল মুগের, আর এইদিকে রয়েছে সমস্ত পকোড়া আর কি স্ন্যাক্সে দেওয়ার জন্য আর কি, মাছের চিকেনের পকোড়া রয়েছে ওখানে। আর এখানটায় রয়েছে পনিরটা, যেটা পনির বানানো হয়েছিল। আর এই রুমটাতে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, এইদিকে এই রুমটাতেই ডেকোরেশন করব। আর চিকেনটা দেখাতে ভুলে গেছি আমি, রয়েছিল চিকেনও হয়েছিল, সকলের জন্য চিকেন হয়েছিল। তো স্যারদের জন্য আর কি 4 রকমের স্ন্যাক্সের আয়োজন করেছিলাম আর কি, যতটা যা পেরেছিলাম। মাছেও অনেকটা পরিমাণে মাছ আনা ছিল, যে স্যারদেরকে মাছও আর কি রান্না করে খাবো বলে, কারণ স্যাররা মাছ পছন্দ করেন। তো দুটো শুধুমাত্র কিংফিশ রান্না করা হয়েছিল, অন্য কিছু মাছ রান্না করা হয়নি। স্যার বারণ করেছিল যে এতটা আইটেম খেতে পারবো না বলে। এইদিকে পানির, আর এইদিকে হারা ভাড়া কাবাব, এটা হলো ভেজ। আর এইদিকে মাছের পকোড়া আর চিকেন পকোড়া, এটা হলো নন। मैडम को खिला दो। मैं खिला दूँ। बच्चे को खिलाना चाहिए मैडम को। चलो हो गया नहीं कटिंग वाला। चलो बेटे आप भी खिला दो बच्चे को। मैम थोड़ा सा टेस्ट। अरे देखो ये तो खिचड़ी बना देगा अभी। मैम थोड़ा सा टेस्ट कीजिए। एक चम्मच ले लीजिए, चम्मच भर। लो ये लो अंकल खिला हाँ रहे ठीक हैं है ठीक है ठीक है हाँ। लो खा लो। चलो, अच्छा है हाँ। তো যাই হোক, স্যাররা খাওয়া দাওয়া করে ওনারা চলে গেছেন। তারপরে কিন্তু বাবুকে সাজিয়ে খেতে বসিয়েছি আর কি। এইদিকে যে সমস্ত রান্নাবান্না করেছিলাম সেগুলো আর কি সাজিয়ে দিয়েছি বাবুকে। 5 রকম ভাজা দিয়েছি, চিকেন, মাটন, চাটনি, ডাল, পটল কি বলে পটলের দোরমা, ফুলকপি আলুর তরকারি, তারপরে পনির, গাজরের হালুয়া, কিংফিশ, যতটুকু আর কি রান্না করতে পেরেছিলাম ততটুকুই আর কি বাবুকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি। এর মধ্যে কি কি খাবে আমি জানি না, আমার তো এইটুকুই জানি হয়তো ডাল আর ভাতটাই খাবে, আর চিকেন পকোড়াটা আর কি খেতে পারে আর কি। ওরা পায়েস টায়েস একদম পছন্দ করে না। পায়েস করেছিলাম, মিষ্টিটা এখানে পাইনি আর কি, এখানকার মিষ্টি আমার ছেলে একদম পছন্দ করে না, তার জন্য আর কি গাজরের হালুয়াটা বানিয়েছিলাম। দেখছেনই কতটা পরিমাণে খিটখিটে হয়ে আছে আজকে। আসলে সকাল থেকে না অনেকক্ষণ ধরে আর কি আমি রান্নাবান্না করছিলাম, তো তোকে টাইম দিতে পারিনি, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ও 3-4টা আর কি চিকেন পকোড়া তখন খেয়ে নিয়েছিল ভাজার সময়, তার জন্য আমি ভেবেছিলাম পেটটা হয়তো ভরা আছে। ওইদিকে স্যাররাও এসেছিলো বলে আমি খাওয়াতে বুঝতে পারছিলাম না, জানি তো ছোটো বাচ্চাকে খাওয়াতে কতটা পরিমাণে টাইম লাগে আর কি। তার জন্য ভাবলাম যে স্যাররা খাওয়া দাওয়া করে যাবেন, তারপরে ওকে নিয়ে একটু খাওয়াতে বসবো। তো ওর খিদেও পেয়েছিলো, ঘুমও পেয়েছিলো, তার জন্য আর কি চিৎকার চেঁচামেচি করছিল, মানে কান্নাকাটি করছিল। আর ও না চেয়ার টেবিলে খেতে বসতে একদম পছন্দ করে না, ও ঘরের মেঝেতে বসে বসে খেতে পছন্দ করে। ওইদিকে দেখতেই পাচ্ছেন শুয়ে পড়ছে বারবার, মানে ঘুম চলে এসছে ওর, তার জন্যে আর কি ঘরের মেঝেতেই বসে পড়ে ওকে আর কি ডাল ভাত খাইয়ে দিলাম। এইদিকে খাচ্ছে, এইদিকে লাফাচ্ছে, এক জায়গায় তো বসে বসে খাবে না, সে কত রকম গান গেয়ে গল্প বলে ওকে আর কি খাওয়াতে হয়। আর ও অনেকবার আর কি দিদুনের নাম করেছে, জানি না কেন, মানে মনে মনে হয়তো ভেবেছিল যে দিদুন আসবে আর কি। তো 3-4 বার আমাকে জিজ্ঞাসা করাও হয়ে গেছিলো দিদুন কি আসবে, দিদুন কি আসবে। তো আমি বলেছিলাম যে হ্যাঁ আসবে, কিন্তু মানে যদি বলি না আসবে না তাহলে আবার মনটা আমার খুব খারাপ হয়ে যায়।
করে। ও আমার মনে হয় আমাকে বা আমার হাজব্যান্ডের চেয়ে ওর দিদুনকে বেশি ভালোবাসে, মানে খুব ভালোবাসে দিদুনকে। যদি ওর দিদুন থাকে তো আর কাউকে ওর চায় না। তো যাই হোক, এইদিকে তো হাজব্যান্ড ডেকোরেশন রেডি করছে, আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে, কারণ সন্ধ্যে 7টার মধ্যে গেস্ট আসার কথা আছে আর কি। আমি 7টার সময় সকলকে আসতে বলেছি। এই শাড়িটা পরেছি, আগেও হয়তো দেখতে পারেন আমার এই শাড়িটা, তো এই শাড়িটা নিয়ে এসেছিলাম। তো শাড়ির সাথে এরকম করেই আর কি সেজেছি, আর সেরকম খুব একটা আর কি আহামরি সাজতে পারিনি। জানিনি তো এত একা হাতে কাজ সামলানোর পর মানে সাজা গোজা কতটা ডিফিকাল্ট আর কি। তো যাই হোক, আবার ঘরদোর পরিষ্কার করে বাসন মেজে সমস্ত রেডি করার পর ডেকোরেশনে মোটামুটি কমপ্লিট করতে পেরেছি আর কি, রাতের আয়োজনের জন্য আর কি। ওই যা নিজের হাতে আর কি করতে পেরেছি আর কি। তো বেশি আহামরি কিছু করতে পারিনি, ওই সিম্পলের মধ্যে রেখেছি। আমার ছেলে চাই মানে স্পাইডারম্যান, জানি না প্রত্যেকটা ছেলে স্পাইডারম্যানকে কতটা পছন্দ করে। আর এইদিকে কিন্তু দাদা চলে এসছে। দাদা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদেরকে হেল্প করেছে আর কি। এই হাড়া ভাড়া কাবাব করতে যে এত পরিমাণে টাইম লাগে, আর খেতে হয়েছে মানে দুর্দান্ত। আমাদের তো খাওয়া হয়ে গেছে। আমি জীবনে সত্যি কথা বলতে প্রথমবার এই হাড়া ভাড়া কাবাবটা বানিয়েছি আর কি, মানে খেলাম আর কি, প্রচণ্ড ভালো হয়েছে। আর এই দিদিগুলো হলো আমার পাশের রুমের সামনের রুমের মানে কোয়ার্টারে আর কি দিদিরা। তো সেই দিদিটা এসে, আর এই একটা দিদির একটা মেয়ে, এত মিষ্টি, এর নাম সিফা। তো টিফিনে ছিল হাড়া ভাড়া কাবাব, আর ছিল একটুখানি ভুজিয়া আর কেক আর একটু জুস, বাস এইটুকুই আয়োজন করেছিলাম টিফিনের জন্য। দাঁড়াও শোনা, দাঁড়াও সবাইকে দাও একটু করে। হ্যাঁ ঠিকই আছে, ওই আগে তো খাবে। গুড, ওকেই তো আগে খাই দিতে হয়, তারপর তো তুমি ওদের অন্য জিনিস। আস্তে 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 সরে সরে এই প্রিয়া এইদিকে দেখো একবারে। ওই দেখো বুনিটা ওইখানে নিয়ে আসো। এই এই সিফা যাও, যা বাবু যা। দেখো একটু বেশি নিবি। ভিডিও बर्थडे बॉय প্রিয়ার बर्थडे बॉय করে খাই দাও। ঠিকঠাক হয়েছে। এখানে এখানে এই দেখ এই দেখ চলে এলো চলে এলো बर्थडे বল কই নিচে আসতে দাদা আছে না আচ্ছা সব করে ভালো করে যাও সব কেটে কেটে এই তাতান তো কেক কাটা তো হয়ে গেছে, যেটা বার্থডের মেন আকর্ষণ। তারপরে এখন গিফট দেওয়া হচ্ছে আর কি। আমার ছেলের এখন ইচ্ছা সমস্ত গিফটগুলো খুলে খুলে দেখার আর কি। তো যাই হোক, ও তো গিফট পেতে কেনা ভালোবাসে বলুন তো, ছোটো থেকে বড় সবাই গিফট আর কি খুব পছন্দই করেন। আমি কিন্তু কোনো ভিডিও করিনি, আমার একটা বান্ধবী খুব কাছের, সেই কিন্তু সমস্ত ভিডিওগুলো করে করে রেখে দিয়েছে আর কি। আমি জানিও না এই সমস্ত ভিডিও আর কি ও শ্যুট করে রেখেছে। তো খুবই ভালো লাগলো। জানেনই তো কোনো অনুষ্ঠান হলে কতটা পরিমাণে কাজকর্ম থাকে, আর এই সমস্ত কিছু মাথায়ও থাকে না। সে যে মনে করে এই সমস্ত ক্লিপগুলো তুলে তুলে রেখেছে, এটা আমার কাছে অনেক, কারণ এটা যদি ও না করতো হয়তো আপনাদের সাথে একদম শেয়ার করতে পারতাম না। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। ওর এখন ইচ্ছা হলো এই গিফটগুলো আর কি খুলে খুলে দেখার। জানেনই তো ছোটো বাচ্চা মানে ও চায় গাড়ি, ছোটো ছোটো গিফট আর কি, মানে গাড়ি খেলনা আর কি। তো যাই হোক, ও একটা গিফট পেয়ে গেছে, ওটা নিয়ে এখন দৌড়ে ঘর চলে
চলে গেছে আর কি। আর এইদিকে সবাই টিফিন খাচ্ছে, আমি সেটুকুই আর কি একটুখানি ভিডিও করতে পেরেছিলাম। তারপরে খাবার দাবার খেতে শুরু করে দিয়েছে। বাইরে কিন্তু টেবিল চেয়ার লাগানো হয়েছিল, সেগুলো আর ভিডিও শ্যুট করিনি, কারণ জানিনি তো মানে আমার হাজব্যান্ডের সমস্ত কালিক এসেছিলো। তো তারপরে ছোট ছোট যে সমস্ত ফটো আমার কাছে ছিল সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। খুব আর সেরকম রাতে কোনো কিছু আর কি ভিডিও করে উঠতে পারিনি, কারণ নিজে কাজে ব্যস্ত ছিলাম, সবার সাথে কথাবার্তা বলছিলাম, এই সমস্ত কিছু মাথাতেও ছিল না। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর আমার ছেলেকে অবশ্যই আশীর্বাদ করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো রাত ওই 11:30-11টার মধ্যে আর কি সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো। তারপরে এখন রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন, কী পরিমাণে অবস্থা খারাপ হয়ে আছে। আর এইদিকে আমার ছেলে খেলা করছে, আমিও কিন্তু একদম ড্রেস চেঞ্জ করে লেগে পড়েছি পরিষ্কার করতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটি ভিডিও।